সবচাইতে বেশি উত্তম এবং ফজিলতপূর্ণ নামাজ হইতে ফজরের নামাজ। আবার ফজরের নামাজের ভিতরে যে সমস্ত জিনিস সুন্নত নফল আছে, এর ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সুন্নত নামাজ হইতে ফজরের সুন্নত। কেন দামি ফজরের নামাজ? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসত বয়ান করেন। হাদিসের বর্ণনাকারী হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها। রাকাত আল ফজরি, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পয়গম্বর হদে আর হাসে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তুনবারে উত্তম আর হাসে হইয়ে দে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আরোগ্য হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাকাতাল ফজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিআ। নামাজের ভিতরে সুন্নত যত নামাজ আছে সমস্ত সুন্নত নামাজের ভিতরে মিনাদ দুনিয়া জামিআ আহাব্বু ইলাইয়া, আর নিকট বেশি প্রিয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তুনবারে আর হাসে বেশি প্রিয় ওইতে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এবং ফজরের যে 2 রাকাত সুন্নত নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত পড়িতে বলে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এনা অভ্যাস হইতে লম্বা লম্বা কেরাত দিদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করত। কিন্তু ফজরের যে 2 রাকাত সুন্নত নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত পড়িত। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া, হুজুরের বিবি আর কি, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি রাকাতাইন, যখন আর গরত রাসূল ফজরের সুন্নত পড়িত ক্বাবলা সুবহি ফি বাইতি ইউখাফফুহুমা জিদ্দা, হুজুরে আর গরত যখন ফজরের সুন্নত নামাজ পড়ত তখন খুব দ্রুত সুন্নত নামাজরে আদায় করত। হুজুরের আরেক বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হদে আর গরত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজ পড়ত হদে মনে হইতো দে আকরা সূরাতুল ফাতিহা, মানে এত দ্রুত নামাজ পড়তে দে ফজরের সুন্নত নামাজ এখনো হুজুর তো সূরাতুল ফাতিহা হজ্জন মনি আত্মরিম লাগিত। তার মানে হুজুরে সূরাতুল ফাতিহা ও পড়ত, অন্য সূরাও পড়ত। আয়েশার তো মনে হইতো দে এভাবে দ্রুত ফজরের সুন্নত পড়ত, আর মনে হইতো দে কি হুজুর তো আজ সূরাতুল ফাতিহা দোনো পড়ে ফাল্লা, সূরাতুল ফাতিহা তো হজ্জন ফাল্লা কেন এরিম মার মনে তো এভাবে দ্রুত ফজরের সুন্নত নামাজের হুজুর পড়ত।
এখন ফজরের যে সুন্নত নামাজ আছে, এই সুন্নত নামাজের মধ্যে হনসৌরাগুন ফরমান বেশি উত্তম। ইয়ান হাদিসের মধ্যে আছে, হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকাতিল ফজরি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। ফজরের যে সুন্নত নামাজ আছে, এই সুন্নত নামাজের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা দুনো পড়ার নাম বেশি উত্তম। তুই বাইটা সূরার মধ্যে এখন ফজরের নামাজের যে সুন্নত, এই সুন্নত যদি মসজিদে আসন দেখুন যে ইমাম সাহেব নামাজের দিয়ে এগিয়ে গই সুন্নত পড়লে ফরজ লত না হইবান, ফরজত শরীকে যাবেন গই, কিন্তু তৈ যে ফজরের 2 রাকাত সুন্নত ইন কাজা ফরি দিয়া ফুরিব হত ফুরিবান। অনেকে দেখা যাবে ফরজ নামাজ পরিবর্তন করি ফেলে না, সঠিক নিয়ম সঠিক টাইম রাসূলের হাদিস ফজরের নামাজ যখন অনতন পড়িন না পারিবান কাজ হয়ে যাবে সুন্নত সূর্য উড়ানোর পরে এই সুন্নত যে 2 রাকাত সুন্নত পড়িন না পারেন ইনান ফুরি দিবান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইউসাল্লি রাকাতাইন, যদি ফজরের 2 রাকাত সুন্নাত পড়িন না পারেন কবলা আন তাতলু আশ-শামস, যদি সূর্য উঠে যাগই, সূর্য উড়ায় কবলা আন তাতলু আশ-শামস, সূর্য উড়ানোর আগে যদি ফজরের নামাজ যদি পড়িন না পারেন দইলে ফাল ইউসাল্লিহা, সূর্য উড়ানোর পরে এই ফজরের 2 রাকাত সুন্নাত ইনানোর পড়িতে। এবং এই ফজরের নামাজের সুন্নত গেল এবার ফরজ। এই ফরজ ফজরের 2 রাকাত ফরজ নামাজের কত মূল্য এবং কত দাম। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে আইয়ানে বারবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজের দাম কে এত বেশি, ফজরের নামাজের মূল্য কে এত বেশি? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিবাই কোরআন শরীফের আয়াত পড়গি ইবা সাহাবায়ে কেরাম অলরে আল্লাহর পয়গম্বরে ফরিফুনা ও আমার সাহাবায়ে কেরাম ফজরের নামাজের এত দাম এবং এত মর্যাদা এত সম্মান কে আল্লাহ তোমরা জানো না? আকিমিস সালাতা, পয়গম্বর নামাজরে কায়েম করন লিদুলুকিশ শামসি, সূর্য ডলি যখন অনর ফরে তুলই, মানে সূর্য যখন ডলিব এই তেলইও না নামাজরে শুরু করুন। সূর্য হট ডলে দে জুহরর ফরে তেলিও নে, তো লিদুলুকি শামসতুন মুরাতে দে জুহরত দে আসরত ইলা গসাতিল লাইল, বেশি আদার পর্যন্ত নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন। রাত মানে বেশিক্ষণ রাত পর্যন্ত মানে এই গসাতিল লাইলতুন মুরাতে দে মাগরিবত দে এশারত। তাহলে ঝুমুরত্ব এবং আসরত্ব সূর্য যখন ডলিব এ হইতো কায়েম করন ইয়ত্তু ঝুমুরত্ব আসরত্ব মুরত, এরপরে মাগরিবত্ব এশারত্ব ইলা গসাতিল্লাইল মুরত। 4 ওয়াক্ত নামাজের কথা ইনডাইরেক্ট ইশারাতুন নসদি আল্লাহ কোরআন শরীফের মধ্যে হয়ে দিয়ে জুহরত্ব আসরত্ব মাগরিবত্ব এশারত্ব, কিন্তু ফজরের নামাজের যখন কথা আসছে ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ দুইবারেননি। কারণ ফজরের নামাজের এত দাম এত ফজিলত এত মর্যাদা হাদিসের মধ্যে আছে। 3 ব্যক্তির জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ডাইরেক্ট লাফালাই সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর পয়গম্বরের 7 ঘরের সালাসাতুন ফি জিম্মাতিল্লাহ, 3 জন ব্যক্তির দায়িত্ব, 3 জন ব্যক্তির দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট লাফালাই।
এক নাম্বার হয়ে দে মান সাল্লাল ফাজিরি, যে আল্লাহর বান্দা ফজরের নামাজ সানরা আদায় করিব, ওই আল্লাহর জিম্মাদারি স্বয়ং আল্লাহর আতজ জাগই সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যক্তি হয়ে দে মান খারাজা ফি সাবিলিল্লাহ লিয়ুহইয়া বিহিল ইসলাম, ইসলামরে দ্বীনরে জিন্দা করিবার লাই গাট্টি গোসা লইনে যারা আল্লাহ রাস্তার মধ্যে বাইরে যে গই, দ্বীনর পতন মধ্যে বাইরে যে গই, একমাত্র ইসলামরে জিন্দা রাখিবার লাই বলিনে যারা যুদ্ধ জিহাদ করে অথবা গাট্টি গোটা লইনে নিজের সমস্ত কিছু লইনে আল্লাহ রাস্তার মধ্যে বাইরে যে গই, লিয়ুহইয়া বিহিল ইসলাম, একমাত্র ইসলামরে জিন্দা রাখিবার লাই বলিনে ওই বান্দার দায়িত্ব আল্লাহর আতেলে ফেলাই বলে সুবহানাল্লাহ। তিন নম্বর ব্যক্তি ওই আল্লাহর বান্দা জিবা অনর ঘন ঘন সালাম দে, আর তো এখন আই উজুদ দেই আর ছাত্রয়ে সালাম দিব, আই চেয়ারম্যান দেই আর মেম্বার সালাম দিব, আই সভাপতি দে তাল্লাই আর এলাকার মানুষে সালাম দিব, আই বাপ দে তাল্লাই আর ফুয়ে সালাম দিব, আই জামাই দে তাল্লাই আর বউ সালাম দিব, আই এমপি দে তাল্লাই আর জনগণে সালাম দিব। এরিম হয়ে বই থাকে পয়গম্বর হতে না না, শিক্ষকের ছাত্ররে সালাম দ, সভাপতি অনর যারা এলাকার মানুষ ছোট ছোট মানুষ আছে গরিব আছে তারা সালাম দ, স্বামীয়ে স্ত্রীরে সালাম দ, বাপে ফুয়ারে সালাম দ, চেয়ারম্যানের জনগণের সালাম দ, ও আল্লাহর বান্দা এমপি মন্ত্রী হলে অনর সাধারণ পাবলিক ওরা সালাম দ। যারা আগে সালাম দিবা, সালাম দিয়ে যারা অভ্যাস করিবা, ওই আল্লাহর জিম্মাদারি বলে আল্লাহর আতজ জাগই সুবহানাল্লাহ। তিন ব্যক্তির জিম্মাদারি একমাত্র আল্লাহর আতাত, সালাসাতুম ফি জিম্মাতিল্লাহ মান সাল্লাল ফাজরা, তিনজন ব্যক্তির জিম্মাদারি আল্লাহর আতম মধ্যে। এর ভিতরে এক নম্বরে যারা ফজরের নামাজ সানরা আদায় করে, ওই ফজরের নামাজ পড়িবদে ব্যক্তির জিম্মাদারি আল্লাহ বলে ডাইরেক্ট আতত লেফালাই সুবহানাল্লাহ। আমার বান্দা যখন ফজরের নামাজ সান পড়ি যখন গতুন বাইরিব, টিয়া পয়সা হামাইলে বড় হতেইব, 500 টিয়া হামাইলে 1000 টিয়ার বড় হতেইব, গাড়ি লই বাইরে হইলে আল্লাহ অ্যাক্সিডেন্ট নতুন হেফাজত করিব। ফজরের নামাজ সান পড়ি অনেক কক্সবাজার তুন সিটাং যাবেল্লা রওনা দিও, 40 জন যাত্রী আছে, গাড়ি গান অ্যাক্সিডেন্ট হইয়া 40 জনের ভিতরে অনেকজন ব্যক্তি ফজরের নামাজ পড়ানোর কারণে গতুন টেলিফোন গিয়ে ভূত থেকে এনাসল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ফোননি অনে বলে এক পাশে যায় না রিসিভ করি হয়ে বান্ধে আম্মু 39 জন বেগুন আহত হয়ে, কিন্তু আমি একজন মাত্র সুস্থ আছি সুবহানাল্লাহ। অবন্দান যখন মান সাল্লাল ফাজরা, ফজরের নামাজ সান পড়ি যখন গতুন বাইরিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পদে পদে যে কোন জায়গার মধ্যে ওনার সম্মান নানোর বৃদ্ধি করে দিব। তিনজন ব্যক্তি কক্সবাজার গিয়ন ফজরের নামাজ সান পড়ি অনেক গতুন বাইরিয়ন, একখান দোয়ানোর মধ্যে গিয়ন, এর ভিতরে 10,000 দে আল্লাহু আকবার। তিনজন ব্যক্তির ভিতরে শুধুমাত্র একখান চেয়ার আছে, ওই তারা দুজন ফিসত্ব আছে অনব্বই। যারা ফজরের নামাজ সানা দেয় নগরে ইতারা লাঞ্ছিত, ফজরের নামাজ পড়ানোর হারণে আল্লাহ অনরে সম্মানের চেয়ারের ব্যবস্থা করে দিয়ে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল, ফজরের নামাজের কত ফজিলত জানেন না? অনে যদি ফজরের নামাজ সান পড়ি অনে যদি কতুন বাড়িয়ন দইলে পয়গম্বর হদ অনে ঈমানের জান্ডা লইনে বাড়িয়ন, আর যদি অনে ফজরের নামাজ সান নপড়ি অনে কতুন বাড়িয়ন দইলে অনে শয়তানের জান্ডা লইনে বাড়িয়ন। ও মুসলমান আই ইউনুসর বানানো হন হতা নয়, পয়গম্বরের হাদিস ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা লিসালাতিস সুবহি ফাকান্নামা খারাজা বিরায়াতিল ঈমান ওয়া মান খারাজা বিগাইরি সালাতিল ফাজরি ফাকান্নামা খারাজা বিরায়াতিশ শাইতান। পয়গম্বর হদ মান খারাজা লিসালাতিস সুবহি ফাকান্নামা খারাজা বিরায়াতিল ঈমান, অনে যদি ফজরের নামাজ পড়িকন দইলে গতুন যখন বাইরিবান অনে ঈমানি জান্ডা লইনে বাইরিবান, আর যদি অনে ফজরের নামাজ নপড়ি অনে বাইরিয়ন দইলে ওয়ামান খারাজা বিগাইরি সালাতিস সুবহি ফাকান্নামা বিরায়াতিশ শাইতান, অনে শয়তানের জান্ডা লইনে গতুন বাইরিলান। এহত আল্লাহ মুসলমান ভাইর বন্ধুল মুরব্বিয়ল, ফজরের নামাজের কত ফজিলত, ফজরের নামাজের কত ফজিলত জানেন না? আল্লাহর পয়গম্বর বলে একজন সাহাবী রাসূল
রসুলের হাসায়ন প্রচার করে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফজরের নামাজের কত দাম, ফজরের নামাজের কত দাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক একজন ব্যক্তি আই জানি দে আজান ফুনানোর পরে ঘুমত নুড়ে ইতে এহাইতে দেহাই আজান দেওয়ানোর পরে কেন উঠতোসা, কেন এহাইতো, কেন এহাইতো আজান দেওয়ানোর পরে এমন ইতে নামাজ ঘুমত নুড়ে, এমনকি মসজিদত নমাইয়ে নামাজ পড়ছে না নফরিয়া নয় না জানি উজুর ইবার ব্যাপারে অনেক কি হইবান। পয়গম্বর হদ ফুলানুন সামিয়া নিদাল ফাজিরি আরা ফলানা তো শোনা হই দিব, ফলানা তো শোনা ফলানা ব্যক্তি এ ফলানা আইবে কোরা হাদিসিয়া ফুলানুন উজুর অমুক ব্যক্তি সামিয়া নিদাল ফাজিরি ফুলানুন উজুর ফলানা মানুষ সামিয়া নিদাল ফাজিরি ফজর আজান ফুননোর পরেও লাম ইয়াস্তাইকিস মিন নাওমিহি গুমতুন ফজর গুমতুন নওড়ে চেতন নও ইতে ইক্কার দিকে লড়াল আছিল আই জানি দেও মুখ ব্যক্তি ওয়া ফজর নামাজ আজান দ ফুননোর পরেও লাম ইয়াস্তাইকিস মিন নাওমিহি ইতে গুমতুন নওড়ে ওয়ালাম ইয়াতিল মসজিদা মসজিদত নইয়ে ওয়ালাম ইউসাল্লি আও লাম ইউসাল্লি হুজুরাই নামাজ পড়ছে নাকি ন পড়ে স্পষ্ট ভাবে ন জানি হুজুর ফামা বালাহু ইয়া রাসূলুল্লাহ হুজুর ইবার ব্যাপারে অনেক কি হন, ইবার ব্যাপারে অনেক সিদ্ধান্ত কি রাসূল হদ বালা শাইতানু ফি উযুনাইহি কাইমা যে ব্যক্তি ফজরের আজান শুনানোর পরে ঘুমত নড়িব এ হাইতে দেহাই লরি সরিও না তাকিব। পয়গম্বর হদ বালা শাইতানু ফি উযুনাইহি কাইমা শয়তান বলে ওই ব্যক্তির হানাম মাদে তিয়াই তিয়াইনে মুতি দে নাউজুবিল্লাহ। আজ ধরেছে তুলে হিসাবে যারা ফজরের আজান শুনানোর পরেও ঘুমত টিকের দিকে হাইট মারি মারি তাক হুজুর তো হয়তো শতান মুতি দিব হইয়া হাদিস থনা আর মুতি দিয়ে নি এরিমা চাইও আয় হইতে না রসুল হদ দেয়া ওজল ফুলানুন সামিয়া নিদাল ফাজিরি উজুর ফলানা ব্যক্তি হইবা ফজরের আজান ফুনানোর পরে এবার যদি ঘুমত নোড় দিলে চেতন নদ দইলে উজুর ওয়ালাম ইয়াতিল মসজিদা মসজিদত নুয়াইয়ে আউলাম ইউসাল্লি ওয়ালাম ইউসাল্লি উজুর ফজরের নামাজ পড়ছে নাকি ন পড়ায় ন জানি ফামা বালাহু ইয়া রাসূলুল্লাহ অন ইবার ব্যাপারে কি সিদ্ধান্ত দিবেন, ইবার ব্যাপারে অন মতামত কি? রাসূল হদ বালা শাইতান ফি উযুনাইহি কাইমা উযুন মানে হান কাইম মানে তিয়া উযুন মানে হান কাইম মানে তিয়াই রাসূল হদ বালা শাইতান ফি উযুনাইহি কাইমা যে ব্যক্তি ফজরের আজান শুনানোর পরে ঘুমত নড়িব এ হাতে দেহাত সাইটে সাইটে ন তাকিব হদে এই বান্দা ইবার হানাম মধ্যে শয়তান তিয়াই তিয়াই অনুমতি দে নাউজুবিল্লাহ। আর মুসলমান ভাইল বন্ধু আল মুরব্বিয়াল ফজরের নামাজ যদি ফরিবাল্লাহ এখন আল্লাহর বান্দা এবং বান্দি স্বামী অথবা স্ত্রী আগে যদি স্বামী ঘুমোতে নুড়ে স্ত্রীরে যদি গরম হালে ঠান্ডা পানি, ঠান্ডা হালে গরম পানি স্ত্রী ঘুমোতে নুড়ে অথবা স্ত্রী ঘুমোতে আগে উঠতে স্বামী যদি ঘুমোতে নুড়ে যদিও আল্লাহর বান্দা অনেক ঘুমোতে উঠন অনের স্ত্রী যদি ঘুমোতে নুড়ে দইলে গরম হালে ঠান্ডা পানি, ঠান্ডা হালে গরম পানি অল্প করে পানি যদি হানাম মাঝে দিও না স্ত্রী হানাম মাঝে দিও না স্ত্রী অথবা স্বামীর যদি অল্প করে পানি দিও না অর্থাৎ স্বামী স্ত্রী যদি পানি মারামারি দিলে পয়গম্বর হদেব ও মুসলমান ভাইল বন্ধুয়াল পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিমাল্লাহু রাজুলান ওই আল্লাহর বান্দা বান্দি দুনিজনের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ বলে রহমত বর্ষণ হয় সুবহানাল্লাহ। অর্থাৎ জামাই বউ যদি পানি মারামারি দে ইনো রহমত খেঁচ নায়া রাসূল হদেব রহিমাল্লাহু রাজুলান আল্লাহর পক্ষ কিয়ামত পর্যন্ত ওই স্বামী অথবা স্ত্রীর উপরে রহমত বর্ষণ হয়। জাল্লার বান্দা কম ইউসাল্লি মিনাল লাইল ঘুমত উঠতে রাতিয়া উড়ানোর পরে নামাজ আদায় করি গিয়ে ওয়াই কাজা জাওজাতুহু অনে যদি আল্লাহু আকবার স্ত্রী যদি স্বামীরে ডাকি দে অথবা স্বামী যদি স্ত্রীর যদি ডাকি দে দইলে ফাইন আবা স্বামী যদি নড়িব হ অথবা স্ত্রী যদি ঘুমত নড়িব হ স্বামী আগে উঠতে স্ত্রী যদি অস্বীকার করে নড়িবার লাই অথবা স্ত্রী আগে উঠতে স্বামী যদি নড়িব হ দইলে ফাইন আবা নড়িম হয়ে গেলে ঘুমত যদি অস্বীকার করে নাজাহাতি ওয়াজিহিল মা ওজুহন মানে সিয়ারা
মাউন মানে পানি, নাজাহাত ফি ওয়াজহিল মা। ও বান্দা, তুই যদি স্বামী আগুট ধইলে, স্ত্রীরে যদি গরম হালে ঠান্ডা পানি, ঠান্ডা হালে গরম পানি অল্প করে হানম মাঝে পানি দিয়ে যদি স্ত্রী যদি স্বামীরে তুলে ফেললে, স্বামী যদি স্ত্রীরে তুলে ফেললে, পয়গম্বর হদে রহিমাল্লাহু রাজুলান, কিয়ামত পর্যন্ত অনরুরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হইব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ের বন্ধু আল মুরব্বিয়ান, ফজরের নামাজ হইলে হযরত আদম আলাইহিস সালামের নামাজ, ফজরের নামাজ যদিও পর্যন্ত হইলে হযরত আদম আলাইহিস সালাম 940 বছর পর্যন্ত যেদিন ইবাদত বন্দী করি গিয়ে 940 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম যেদিন ইবাদত বন্দী করি গিয়ে অনে ফজরের নামাজ যদি পর্যন্ত হইলে জোহরের আগে আগে যদি অনে মারা গিয়ন হইলে অনর আমল নামা 940 বছরের ইবাদতের সওয়াব লিখি দিয়া দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধু আল মুরব্বিয়াল, অনে যদি ফজরের নামাজ আদায় করি হইলে আসমানের যেদিন ফেরেশতা বলে ডিউটি করে, সমস্ত ফেরেশতা বেগুন ফজরের নামাজের মধ্যে হাজির হয়। দুনিয়ার দুই দিনের মধ্যে যেদিন ফেরেশতা ডিউটি করিব, সমস্ত ফেরেশতা ফজরের নামাজের মধ্যে হাজির হয়। কেরামন কাতিবিন যেদিন ফেরেশতা আছে, এই ফেরেশতা বেগুন বলে অনর ফজরের নামাজের মধ্যে হাজির হয়। ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহার পরে ওয়ালাদ-দাল্লিন হইলে আর মুক্ত দিয়ে হলে কি হই? আমিন। আর ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন হইব আর মুক্ত দিয়ে হলে সাথে সাথে আমিন হই। ফেরেশতা যে দুন আছে বেগুন বলে আমিন হয়। পয়গম্বর হদে মাওয়াফাকা তামিনুহু তামিনুল মালাইকা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া হুয়া ফিল ফাজরি। পয়গম্বর হদে ওয়ালাদ-দাল্লিন হওয়ার পরে মুক্ত দিয়ল যখন আমিন হয়, ফেরেশতা হলো আমিন হয়। যে কোনো সময় যদি মাওয়াফাকা তামিনুহু তামিনুল মালাইকা, যদি ফেরেশতার আমিনুল লয়নে মুক্তদের আমিন লয়নে যেদিন মিলি যাইবই, মিলি জনের ফুয়ারে ফুয়ারে গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া হুয়া ফিল ফাজরি। অবান্দা, ফেরেশতার আমিন লয়নে মুক্তদের আমিন লয় যদি মিলি যাগয়, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সাথে সাথে অনর ফিসনর জিন্দেগীর সমস্ত গুনাহগিন বলে আল্লাহ মাফ করে দি ফেলাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধু আল মুরব্বিয়াল, ফজরের নামাজের কত ফজিলত জানেন না? পয়গম্বরের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ ফরনের ফুয়ারে ফুয়ারে ওই বান্দার জিম্মাদারি গান আল্লাহর আতাম্মাদে বলে যাগই। সুবহানাল্লাহ। পয়গম্বর হদে ফালা ইউদ্দান্নাকুমুল্লাহু বিশাইইন মিন জিম্মাতিহি, কিয়ামতের মাঠের মধ্যে হাজার হাজার কঠিন মুসিবতের সময়ও আল্লাহ ওই বান্দার জিম্মাদারি গান বলে ফেলাই। সুবহানাল্লাহ। ফজরের নামাজের কত ফজিলত জানেন না মুসলমান? পয়গম্বরের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশশিরিল মাশায়িনা ফিজ যুলামিল মাসাজিদি, যে আল্লাহর বান্দা অন্ধকারের মধ্যে বেশি বেশি মসজিদের মাঝে তোমরা যাতে দেখো, ইতারারে হইদ মিন নূরিত তামি ইয়াউমিল কিয়ামা, অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদের মাঝে যাতে দেখো, অন্ধকার হয়ে দে এশারের নামাজ দে ফজরের নামাজ। পয়গম্বর হদ অন্ধকার রাতিয়া বাশশিরিল মাশায়িনা ইলা যুলামি ফিজ যুলামিল মাসাজিদি, অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদের মাঝে যায়, রাসূল হদ মিন নূরিত তামি ইয়াউমিল কিয়ামা, ইতারারে কিয়ামতের মাঠের মধ্যে পূর্ণ নূরের সুসংবাদ দিদ। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধু আল মুরব্বিয়াল, আমার কথা নয়, পয়গম্বরের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনি, যারা দুই ওয়াক্ত নামাজ আদায় করিব, ঠান্ডার দুই ওয়াক্ত নামাজ আদায় করিব, একা একা ঠান্ডা পড়ে দেয় এশারত, আর বেশি ঠান্ডা পড়ে দেয় ফজরত। রাসূল আদে মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার মধ্যে নামাজ আদায় করিব, দাখালাল জান্নাহ, ওই বান্দার আল্লাহ অবশ্যই জান্নাতত ঢুকাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধু আল মুরব্বিয়াল, পয়গম্বরের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইয়ানি জান্নার আহাদুন সাল্লা, ওই বান্দার ওরে জাহান্নাম হারাম, ওই বান্দা জাহান্নামত কোনদিন ঢুকিব। জিবাল ক্বাবালাতুল শামসি ওয়া ক্বাবালা গুরুবিহা, যারা সূর্য উড়িবার আগে নামাজ, সূর্য ঢুকিবার
আগর নামাজ, সূর্য ঢুকিবার আগর নামাজ আর সূর্য উঠিবার আগর নামাজ, এই 2 ওয়াক্ত নামাজরে যারা আদায় করিব লাইয়ালি জান্নার আহাদুন সাল্লাহ, ওই ব্যক্তি কখনো জাহান্নাম মধ্যে ন যাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল, যারা মুনাফিক আছে ওই মুনাফিক আল্লাহ বেশি কষ্টর নামাজ হয়ে দে বলে এশারত দে ফজরত, এশারত মধ্যে ব্যবসা বাণিজ্য জামিলা, ইশাফ জামিলা, ফজরত মধ্যে নেটে নেটে 12টা 1টা 2টা বাজে থাকে, তাহলে ফজরত মধ্যে নামাজ পড়তে বেশি জামিলা। রাসূল হাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা সালাতুন আসফাল আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা, মুনাফিক হলতুন ফজরত দে এশারত নামাজ পড়তে বেশি কষ্ট। এখন আই কি আর নহয়ম রাসূলের হাদিস অনুযায়ী বুঝি ফেললাম দে, যারা ফজরের নামাজ নপড়িব এশারের নামাজ নপড়িব ইতারারে কি হবে মুনাফিক। আই নহর রাসূল দিয়া লাইসা সালাতুন আসফাল আলাল মুনাফিকিনা, যারা এশারের নামাজ দে ফজরের নামাজ নপড়িব ইতারা হইতে মুনাফিক। মুনাফিকতুন ফজরের নামাজ দে এশারের নামাজ পড়তে বেশি কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকরে বিশেষ করি ফজরের নামাজ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তুমি যদি ফজরের নামাজ পড়তে হইলে দুনিয়ার যত নামাজ আছে আর যেদিন হাসামা আছে ব্যাগিন সহজ করে দিব একমাত্র আল্লাহ।